সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না, একটু দোয়া করেন না। বৃষ্টি নাই, খরা দুর্ভিক্ষ। বিশ্বনবী খুতবা থামিয়ে দিয়ে হাত তুললেন, তুলতে তুলতে এইরকম তুললেন আর বললেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। এটা হচ্ছে বৃষ্টির দোয়া। বিশ্বনবী মেঘ দেখলেই পড়তেন, আল্লাহুম্মা সাইকিবান নাফিআ, ও আল্লাহ তুমি কল্যাণকর বৃষ্টি দাও, কল্যাণকর মেঘ বর্ষণ করো। বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মাগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিল। বৃষ্টি দেখলে আল্লাহর নবী বলতেন, ও আল্লাহ আপনি আমাদের মেঘ দিয়ে সাহায্য করেন, বৃষ্টি দিয়ে সাহায্য করেন, যেই বৃষ্টি দিয়ে আমাদের এলাকায় ঘাস আর লতা পাতা জন্মাবে, যেই বৃষ্টির মাধ্যমে আমাদের গবাদি পশুগুলোর রিজিক বেড়ে যাবে। এমন বৃষ্টি দেন যেই বৃষ্টির মধ্যে কল্যাণ আছে, ভীতিকর কিছু নাই। এরকম কল্যাণকর বৃষ্টি তাড়াতাড়ি দেন, দেরি কইরেন না। আজিলান গায়রা আজিল, আল্লাহ তাড়াতাড়ি দেন, দেরি করবেন না। এটা হচ্ছে বৃষ্টি আসার দোয়া। বিষ্ণুনবী দোয়া করতে লাগলেন। বিষ্ণুনবী দোয়ার সাথে সাথে সাহাবারা বললেন, মদিনার জমিনের ভেতরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নাজিল হওয়া শুরু করে দিল। সাহাবারা সবাই ভিজে ভিজে বাড়িতে গেলেন, এত বৃষ্টি। ওই পুরা জুমাবার বৃষ্টি, এরপর শনিবার বৃষ্টি, এরপর রবিবার, এরপর সোম, এরপর মঙ্গল, বুধ, বৃহস্পতি, এরপরে আবার জুমাবার পর্যন্ত 7 দিন টানা বৃষ্টি। কি বরকত! বিষ্ণুনবীর কি বরকত! এই মুবারক হাত দিয়ে কোনো গাছের মধ্যে টাচ করলে ওই গাছের ফলন বেড়ে যেত। নিউবর্ন বেবি, নবজাতক শিশুর মাথায় হাত বাড়িয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি গজিয়ে উঠত। কুয়ার পানি যদি লবণাক্ত থাকতো, কুলি করে অজু করে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলা মাত্র লোনা পানির কুয়া মুহূর্তে মিঠা পানিতে রূপান্তরিত হতো। এক দোয়ার বরকতে টানা 7 দিন বৃষ্টি। এরপরের দিন আবার মিম্বারে উঠে তিনি খুতবা দিচ্ছেন। ওই সাহাবী এসে আবার হাজির, যে সাহাবী গত